একটা পারফেক্ট অফবিট ডেস্টিনেশন আর ভীষণ রোমান্টিক, একদম অর্গানিক, নো কেমিক্যাল। যদি দার্জিলিং থেকে গ্যাংটকে শেয়ার গাড়িতে যাও তাহলে। নমস্কার, আমি এশা আর তোমরা দেখছো কনফিউজড ওয়ান্ডারলাস্ট। গরুর দুধের চা लगती है आपको बियर मिल जाएगा। হচ্ছে আমার সোলো ট্রিপ জার্নি ডে 3। তো দেখি আজকে কি আছে আমার ভাগ্যে, অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে, কোনো প্রবলেমস লুকিয়ে আছে, না দারুণ যায় দিনটা। আদেও কি অফবিট জায়গাতে পৌঁছাতে পারবো যেখানে যাচ্ছি, নাকি আবার কালকের মতন 500 টাকা আমার লসে যাবে। তো দেখি। তোমরা যারা জানো না বলে দিই একবার, আমি 4 দিনের জন্য একলা ঘুরতে বেরিয়েছিলাম। প্রথম 2 দিন গেছিলাম রামধুরা, দার্জিলিং, আর আজ যাব সিকিমের এমন এক অফবিট জায়গায় যেখানে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, আর সেখানে কিন্তু সুইমিং পুলও আছে। তো আমি হোটেল হসপিটাল স্প্রিংবন থেকে বেরিয়ে গেছি। এখন যাব, আগে একটু মেডিসিন দোকানে যাব, কিছু আমার জিনিস কিনতে হবে, আর তারপরে বেরোবো, যাব দেখি কি গাড়ি কত কি পাই। মানে এসে গেছি, সামনেই একটা আছে। আমার সামনে এই ব্ল্যাক হুডি পরা ভাইয়া, ওনার গাড়িতেই যাব শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে। আমার 2টো ব্যাগ ছিল বলে দাদা ট্রলিটা নিয়ে নিল। পিছনে এখানেই এই স্ট্যান্ডের এখানে আনতে গেছে গাড়ি। আর এখানেই হচ্ছে সেন্ট্রাল হেরিটেজ, এটাও একটা হচ্ছে হোটেল। এই হোটেলের দাম অনেক বেশি, অনেক বেশি, তাই কোনোদিন থাকি না। দাঁতে কি লেগে আছে, লিপস্টিক। আমি জানি না গ্যাংটক যাওয়ার শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডের অন্য রুট কোনো আছে নাকি, তবে আমি যে গাড়ি করে গেছিলাম সেই রাস্তাটা যদিও বা ছিল মাত্র 5 মিনিটের, কিন্তু এতটা স্টিপ, আমার জন্য যদি আমি পায়ে হেঁটে যেতাম খুব প্রবলেম হতো। তাই আমি বলবো 400 টাকা লাগলেও রিজার্ভ করেই যাও। শেয়ারিং ট্যাক্সিতে এখানে চলে এসেছি গ্যাংটক যাওয়ার। তো সামনের দিকে সিট পাইনি, বলছে সামনের দিকে বসলে 2টো সিট নিতে হবে, আর নয়তো লাস্টের দিকে বসতে হবে। তো লাস্টের দিকেই নিয়ে নিয়েছি, 400 টাকা করে পড়ছে। সামনের দিকে বসলে 800 টাকা, বেশি ভরে যেত। তো যাই হোক, নিয়ে নিয়েছি। আর আমি একবার যাই হোক বলে দিই, এখান থেকে কিন্তু টিকিট কাটে না, এখান থেকে গাড়ি ছাড়ে গ্যাংটক যাওয়ার, তবে টিকিট যেটা কাটে হচ্ছে সে নিচ থেকে। তো আমি যার গাড়িতে এসেছিলাম তিনি আমার হয়ে টিকিট কেটে দিয়েছিল, ওনার কোনো চেনা জানা আছে, তাকে বলে তাকে আমি টাকাটা দিয়ে দিয়েছিলাম। তো ওই যে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে, এটা হচ্ছে মেনলি এই স্ট্যান্ড, এখানে গিয়ে টিকিট কাটতে হয়। রামধুরা, কালিম্পং, শিলিগুড়ি সব জায়গার গাড়ি এখান থেকেই কাটে। ফাইনালি গাড়ি ছেড়ে দিয়েছে। এখন কটা বাজে, 10:30 এরকম হবে। তো এখন অব্দি পুরোটা ভরেনি, কিন্তু তবু ছেড়ে দিয়েছে। গ্যাংটক, শিলিগুড়ি, কালিম্পং যাওয়ার শেয়ার গাড়ি যেখান থেকে ছাড়ে সেই জায়গাটাকে বলা হচ্ছে চক বাজার। কেভেন্টাসের সামনে কয়েকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখবেন, সেগুলো কিন্তু রিজার্ভ করা গাড়ি, সেগুলো কিন্তু শেয়ারে একদম যায় না। এবার একটা কথা বলি, যদি দার্জিলিং থেকে গ্যাংটকে শেয়ার গাড়িতে যাও তাহলে একটা হতে পারে, হয় আধ ঘন্টার মধ্যে গাড়ি পেয়ে যেতে পারো, বা গাড়িটা ছাড়তে পারে 1.5 ঘন্টা 2 ঘন্টা বাদেও ছাড়তে পারে। অ্যাটলিস্ট মিনিমাম, মানে এখানে যেটা দেখছি কালিম্পংয়ের মতন পুরো গাড়ি ভর্তি হচ্ছে না, বাট অ্যাটলিস্ট 50% ভর্তি বা 60% ভর্তি হয়ে যাওয়ার পরে কিন্তু গাড়িটা ছাড়ছে। যদি ভাবো যে 8টা বা 9টায় বেরিয়ে যে আমি 9:30টার মধ্যে গাড়ি ছেড়ে দেবে, সেটাও নাও হতে পারে, ওটা 11টাও বাজতে পারে গাড়িটা ছাড়ার জন্য। কিছুটা যাওয়ার পর আমি কিন্তু রিয়েলাইজ করলাম অ্যাকচুয়ালি কিন্তু গাড়িতে 10 জনাই নয়, 4 জন কি হয়েছিল পরের দিকে উঠেছিল, ওনাদের হোটেলের সামনে দিয়েই গাড়িটা যাচ্ছিল, আর আগের দিন ওনারা অলরেডি বুক করে গেছিল। তো এই রুটটা কোনটা আমি বলে দিচ্ছি, গান্ধী রোড, বা আমি আগের দিন যেই হোটেলে ছিলাম দার্জিলিংয়ে মাস্কাটেল স্প্রিংবন, এই রুট দিয়ে কিন্তু গাড়িটা যায়। তো ওখানকার যদি কোনো হোটেলে আপনারা থাকেন, আপনারা আগের দিন অলরেডি বুক করে নিতে পারেন, এই রুট দিয়ে কিন্তু গাড়িটা যাবে। শেয়ার গাড়ি লাস্টের দিকে রোতে বসলে নিকো পার্কে সাইক্লোন বা একটা আছে না ডান্সিং চেয়ার, চড়েছেন? পুরো ওরকম ফিল দেয়। এত নড়ে, এত জাম্প হয়, পুরো ওরকম ফিল হয়। সামনের সিটে 2 জনের ভাড়া দিয়ে বসতে হবে যদি আপনারা আমারই মতন হেলদি হন বা আশেপাশের হন। যদি আপনারা স্লিম হন সেক্ষেত্রে আপনারা কিন্তু ইজিলি একটা সিট নিতে পারেন বা শেয়ারে ইজিলি যেতে পারেন, তবে যে কোনো সিটে আপনার 400 টাকা করে ভাড়া। এবার বলি এই শেয়ার গাড়ি কোন রুট দিয়ে যায়। প্রথমে ঘুম হয়ে জোরবাংলো মোটর স্ট্যান্ড আছে, ওইটা দিয়ে যায়। তারপরে পেশকের রাস্তাটা দিয়ে লামাহাটা আগে ঢোকে, তারপর ঋষি রোড দিয়ে এগোয়।
কালিম্পং যাওয়ার পথে একটা রাস্তা দেখেছেন যেখানে একটা সাইডে দেখা যায় হচ্ছে ওয়ে টু কালিম্পং, আরেকটা সাইডে দেখা যায় হচ্ছে ওয়ে টু সিকিম। ওই ওয়ে টু সিকিমের ওই সাইডটা দিয়েই যায়। তারপর যেটা পড়ে হচ্ছে তিস্তা বাজার। এবার সিকিমের দিকে কি আসে, সিকিমের দিকে যেটা পড়বে হচ্ছে সিংতাম। বলে দিই, যদি নর্থ সিকিম আপনারা শেয়ার গাড়িতে যান তাহলে কিন্তু এই সিংথাম পয়েন্টে আপনাকে নামাতে হবে। আর একটা যায় হচ্ছে রানীপুল, তারপর হচ্ছে গ্যাংটক। থেকে 15 মিনিটের মতন দাঁড়াতে, তো তার মধ্যে তো খেয়ে নিতে হবে, তো ওয়াশরুম গেলে ওয়াশরুম যেতে হবে। আর এইখানে ওয়াশরুমে যেখানে হল্ট দিয়েছিল এটা হচ্ছে সেইখানে লেডিস অ্যান্ড জেন্টস দুটোই আছে। বাথরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক জলও ছিল, তো যেটা খুব ভালো জিনিস ছিল। তো যাই হোক, বলে দিই, তোমরা যদি বাসে কেউ যদি আসো দার্জিলিং থেকে গ্যাংটক তাহলে কিন্তু এই হল্টটা পাবে না, শুধুমাত্র শেয়ার গাড়িতেই এই হল্টটা থাকে। 15 থেকে 20 মিনিটের মতন, মানে যেরকম কাস্টমার টাইম নেবে ওরকম টাইমে, কিন্তু তা বলে আধ ঘন্টা বা তার বেশি হয় না। তো যাই হোক, আমি কিছু খাইনি সেদিনকে। আর আরেকটা জিনিস বলার আছে, যদি তোমরা তাগদা তিনচুলে যেতে চাও তাহলে কিন্তু এই জায়গাটাতে নামতে পারো। জায়গাটার নাম হচ্ছে লুকচক। এখান থেকে রিজার্ভ গাড়ি করেও যেতে পারো। লাস্টের রোডে গাড়িটা যা দিচ্ছিল, মানে অবস্থা টাইট, একবার মানে যা ঝাঁকুনি হয়েছে, মানে বলে বোঝাতে পারবো না। সেদিনকে আমার পিরিয়ডসের সেকেন্ড দিন ছিল, যার কারণ প্রবলেমস হচ্ছিল তো ঠিকই, কিন্তু ঘুরতে এসে কেন জানি না সেটা ফিলই করিনি। এই কথাটা স্পেশালি মেয়েদের জন্য। তোমরা যারা পিরিয়ডসের মধ্যে ঘুরতে যেতে চাও কিন্তু কনফিউজড আছো, আমি বলবো অবশ্যই ঘুরতে যাও, কিন্তু কিছু কথা মাথায় রেখো। এক, প্যাকেট ক্যারি করে যেও যাতে লোকাল ওয়াশরুম ইউজ করলে ডিসপোজ করতে পারো। দ্বিতীয়ত, টয়লেট স্প্রে বা এরকম জাতীয় কিছু নিয়ে রেখো যাতে ইনফেকশনের ভয় থাকে না। এখনও অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমারও খুব ভালো লাগে। আর বাকি পোর্শনটা দেখতে থাকো। ফাইনালি আমি রানীপুলে পৌঁছে গেছি, রানীপুল পুলিশ স্টেশন। আর এখন দেখছি কি করা যায়। তো এখান থেকে বলছো তো একটু আগে খেয়ে নি কিছু, তারপর খেয়ে দিয়ে রওনা দেবো। এখন খাওয়ারের দোকান দেখছি না, সামনে একটা দোকান দেখতে পেয়েছি, ভাবছি যাই, সেখানেই যাই। চলো আমি চট করে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। এখন অলমোস্ট 3টে বেজে গেছে। নিয়েছিলাম আমি এগ চিকেন ফ্রাইড রাইস, যেটা দাম পড়েছিল 150 টাকার মতন। আর ফ্রাইড রাইসের সাথে এই যে আচারটা আর চাটনিটা দিয়েছে, এটা কিন্তু ফাটাফাটি খেতে। আর ফ্রাইড রাইসটা বেশ স্পাইসি ছিল, আমি একটু স্পাইসি খেতে ভালোই বাসি, আর খুব টেস্টি ছিল। এটা একটা জাস্ট একটা নর্মাল ছোট্ট লোকাল দোকান। আমি তো বলবো ঘুরতে এসে এরকম ছোট্ট দোকান, নর্মাল দোকান বা স্পেশালি যেখানে ওখানকার লোকালরা যাচ্ছে সেরকম একটা দোকানে যাও, খুব খাবার সব সময় ভালো হয়। বেসিক্যালি ভাত ভাজাটাই খেতে ছিল, কিন্তু ভালো ছিল ফ্রাইড রাইসটা। আচ্ছা, এবার আমাকে যেতে হবে, যেটা বললো শেয়ারিং এ যেতে হবে, যেটা আসাং লিংজি ট্যাক্সি স্ট্যান্ড। ভাইয়া আমাকে শেয়ারিং ট্যাক্সিতেই নিয়ে যেতে বললো, বলছে বেশি খরচ করতে না। ওনাকে এখন প্রবলেমটা বলতেও পারছি না আমার কি হয়েছে, যে আর সত্যি কথা বলতে কি সেকেন্ডে বুঝতেই পারছো, অ্যাকচুয়ালি মেয়েরা ভালো বুঝতে পারবে কি অসুবিধা হতে পারে তো সেকেন্ড ডেতে। তো যাই হোক, রানীপুল স্ট্যান্ডে যেখানে আমাকে গাড়ি দাঁড় করিয়েছিল তার থেকে জাস্ট 3 থেকে 4 মিনিট পায়ে হাঁটাতে, আর 4 মিনিটও লাগবে না, 3 মিনিটের মতন। ওই যে ওখানটা থেকে এসেছি, আর এই যে এখানে যেতে পারবে, লাল পতাকাটা দেখতে পাচ্ছেন ওইখানে। শেয়ারিং গাড়ি। তো এখন এখান থেকে আমরা যাবো হচ্ছে পাসিঙ্গা যাব। সিকিম সবসময় আমার মনের খুবই কাছের একটা রাষ্ট্র বা স্টেট যেটা বলে। সিকিমে প্রথম গেছিলাম হচ্ছে 2006 সালে, তারপর গেছিলাম 2012-তে, তারপর গেছিলাম 2022, আর তারপর এই 2025-এ। তবে সিকিম যতবারই যাই আমার কিন্তু ততবারই ভাল লেগেছে। প্রথমবার ছাঙ্গু, তারপরে নর্থ সিকিম, তারপরে পেলিং গেছিলাম, আর আজ এই জায়গাটাতে। আজ যাচ্ছি সিকিমের একটা হিডেন ডেস্টিনেশনে, আসাম লিংজে। পূর্ব সিকিমের একটা ছোট্ট গ্রাম, গ্যাংটক বা রোরাথাংয়ের খুবই কাছাকাছি। सुखरोड और गैंगटॉक जाता है, इधर से भी जाता है। अच्छा, इधर से भी जाता है गैंगटॉक। वो वाला पहाड़ क्या गैंगटॉक है? उसके परली साइड है गैंगटॉक। अच्छा, पीछे साइड, परली साइड है। अच्छा, इसको वैसे आसाम लिंक्स क्यों बोलते हैं? हाँ, ये पूरा जहाँ ऊपर काफी आगे से लेकर नीचे रानीपुल के आसपास तक ये आसाम लिंक ये ब्लॉक है। और आसाम तो जो गुवाहाटी वाला आसाम जो आप बोल रहे हैं, सोच रहा होगा वहाँ,
हाँ। और इसलिए थोड़ा सा कंफ्यूज भी हो रहा है ना। हाँ। तो ऐसा कुछ नहीं है, एक्चुअल में जो राय भाषा, जो अरुण राय, मैं राय हूँ। हाँ। तो राय भाषा में अछम बोलते हैं। उसमें अछम बोले तो 3 साइड से पानी से घिरा हुआ बीच का पेनिनसुला जमीन जो होता है, अच्छा। उसको एक टापू टाइप का, उसको मतलब अछम बोलता है। अच्छा। तो अछम बोलते बोलते बहुत पुराने जमाने में राय लोग बोलते थे। हाँ। तो उससे करते करते बाद में नाम थोड़ा सा चेंज हो गया, आसाम हो गया। तो हाँ। लिंगजे, ये लिंगजे बोलता है, उस तरफ पश्चिमा विलेज बोलता है, अलग अलग। तो अच्छा। पूरा ब्लॉक को असम लिंगजे ब्लॉक बोलता है। तो इसलिए उस गुवाहाटी वाला असम से कोई रिलेटेड नहीं है। रिलेटेड नहीं है। और यहाँ आपको उधर हाँ। तो गर्मी होगा, इधर आपको ठंडा मिलेगा। हाँ, ठंडा है। और बिल्कुल पीस इलाका मिलेगा, है नी। हाँ, और জাস্ট ভিউটা একবার দেখো, অসাধারণ অসাধারণ। আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো, নিজের চোখের সামনে দিয়ে দেখেছি। তো এই যে ইনি ভাইয়া, ওনারই হোমস্টেতে আমি যাচ্ছি। আমি প্রথম এই হোমস্টে খোঁজ পেয়েছিলাম ফেসবুকের একটা গ্রুপ থেকে। তো সেখান থেকে ফোন নাম্বার পেয়ে আমি ওনাকে কন্ট্যাক্ট করি, আর লাকিলি আমি সেদিনকে পেয়ে গেছি। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, বলো তো এটা কি গাছ? চিনতে মনে পড়ছে? এই হোমস্টে যাওয়ার পথে কিছুটা রাস্তা একটু খারাপ আছে, স্পেশালি বর্ষার সময়। তার এমনি নর্মালি কোনো প্রবলেম না। আর ভাইয়া নিজেই আমাকে নিয়ে গেছিলো, যে একটা স্পট থেকে তারপরে নিজের গাড়িতেই নিয়ে গেছিলো। তো যাই হোক, ভীষণ ভালো হসপিটালিটি প্রথম মানে দেখাতেই আমার মনে হয়েছে। আর এই যে ভাবি, ভাবি এত মিষ্টি, এত হাসি খুশি। চলো ফাইনালি হোমস্টেতে এসে গেলাম। Let's go. I wake up to a little bit of drool on my পেড প্রমোশন না, আমি দেখিয়ে দিতে পারি প্রমাণ। তো ফাইনালি পৌঁছে গেলাম হোমস্টেতে। আর দেখে এত ভাল লেগেছে, মানে সত্যি অসাধারণ লেগেছে। তোমরা যারা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলটা দেখে, দুটো রিল দেখে বলেছিলে এটা কোথায়, এটা কোথায়, কোথায় এরকম মেঘের খেলা হচ্ছে, এটাই হচ্ছে সেই হোমস্টে। আর চলো দাঁড়াও, সবার আগে তোমাদের একটা রুম ট্যুর করিয়ে দিই। আমার রুমটা কেমন ছিল, আর এখানে একটা কটেজ রুমও আছে, সেটা কেমন ছিল দেখিয়ে দিই একটু। এইটা ছিল হচ্ছে আমার রুম, যেটা কিন্তু কটেজ রুম না, এই রুমটা একটু দাম কম আছে। আর এই ঢুকেই যেটা দেখতে পারবেন, প্রথমেই একটা লিভিং রুম আছে, বেশ সাজানো গোছানো। আর স্পেশালি পর্দাটা আমার ভীষণই পছন্দ হয়েছে। লিভিং রুমের পরে ঢুকেই দেখতে পারবেন একটা বেডরুম, একটা কুইন সাইজ আর একটা সিঙ্গেল বেড আছে। আর যেটা আছে হচ্ছে বাথরুম, বাথরুমে কিন্তু গিজারের ফেসিলিটি আছে, আর এখানে কিন্তু ওয়াইফাইয়েরও ফেসিলিটি আছে। আমাকে 2টো টাওয়েল দেওয়া ছিল ওখানে অটোমেটিক। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে বাথরুমের মধ্যে আমি যেটা বলে দিই, কোনো বেসিন নেই। যদিও ওনাদেরকে বলেছে ওনারা একটা বেসিন লাগাবে, বাট ওনাদের একটা কমন বেসিন আছে, তো সেখানে ইউজ করতে পারবেন। আর যেটা হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওভারঅল লাগলো। এখানে কিন্তু সুইমিং পুলও আছে, আর এটা কিন্তু মনসুনের জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। गलती से यहाँ व्हाइट पे लग गया। हाँ। यहाँ लगने से नहीं होगा। हाँ। यहाँ व्हाइट पे लग गया, उधर से मारना पड़ेगा टाइल्स से। हाँ। तक लगते ही आपको बियर मिल जाएगा। अरे बस। ये आप আর এই গেমটা যদি খেলেন তাহলে আপনারা কিন্তু একটা বিয়ারও পেতে পারে। এবার আপনাদের দেখাবো এই হোমস্টের কটেজ রুম। এই রুমের ভাড়া কিন্তু হচ্ছে 1800 টাকা পার পার্সন, খাওয়া সমেত। যদিও বা আমার রুমের ভাড়াটা ছিল হচ্ছে 1500 টাকা। সে আমি একা আসি কি আমি ফ্যামিলি নিয়ে আসি, হ্যাঁ একটু বললে হয়তো একটু কম করতে পারে, বাট আমি যেহেতু একা ছিলাম আমার জন্য 1500 টাকাই ঠিক ছিল। তবে এই রুমটা হচ্ছে 1800 টাকা, আমি আগে থেকে বলে দিলাম। তোমরা একবার রুমটা দেখো, রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস আছে, কালার কম্বিনেশনগুলো বেশ মিষ্টিও আছে। আর এখানে কিন্তু 2টো কুইন সাইজ বেড আমার লেগেছে, স্পেশালি বাথরুমটা খুবই ভালো, যেটা আমি একটু পরে দেখাচ্ছি। আর এখানকার ইউএসপি যেটা হচ্ছে, এটার একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে বেরিয়ে তোমরা সুইমিং পুল দেখতে পারবে, আর পুরো ভিউটা এনজয় করতে পারবে। কোনো কিন্তু অবস্ট্রাকশন নেই কোনো ভিউয়ের মধ্যে। আমার তো কটেজ রুমটা বেশ ভালো লেগেছে। পরের বার আসলে কিন্তু আমি কটেজ রুমেই থাকবো। আর ভাইয়া বলছিল এই যে গাছগুলো দেখছিলেন, তো এই গাছের কথাগুলো বলছিল। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, এখানে আপনি যাই খাবার খাবেন, ভেজিটেবলস খাবার খাবেন, ভাইয়া ভাবি, স্পেশালি ভাবি
ভাবে কিন্তু খুব সুন্দর গার্ডেনিং করেন। তো যা বলছিলাম সবজি কিন্তু এখানকারই। ইনফ্যাক্ট এখানে যদি আপনারা চা খান, দুধ চাও কিন্তু ওনাদের একটা গোয়ালা আছে, তো ওই দুধ চা আপনারা ওনাদেরই এখানকারই মানে দুধের ইয়েতে তৈরি। তো যাই হোক বেশ ইন্টারেস্টিং লাগলো। ইনফ্যাক্ট সিকিমে যে দুধ মানে কাউ মিল্ক যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এই সব গ্রাম থেকেই যায়, আর স্পেশালি ওনারাও ওরকম ডেলিভারি করেন। তো যাই হোক খুব ইন্টারেস্টিং বললো। গাছটার ব্যাপারে অনেক কিছু বলেছিল। আমার ফোনটা দোষের কারণে সাউন্ডের প্রবলেমে অনেক কিছু হয়ে গেছে, আমি কিছু ভিডিও ফুটেজেস হারিয়ে ফেলেছি, অনেক কিছু হয়েছে। তো যাই হোক, আর এইটা মানে জাস্ট এনজয় করো, মানে তুমি সোলো আসো, বন্ধুদের সাথে আসো, মা বাবার সাথে আসো, লাইফ পার্টনার নিয়ে আসো, পারফেক্ট লেগেছে আমার। तो आप नेक्स्ट टाइम आएंगे तो अपने कपल बन के आए तो यहाँ जरूर रुकना। हाँ ठीक है, ये हाँ वॉशरूम इधर, अच्छा तो उधर नीचे का वॉशरूम थोड़ा सा कंजेस्टेड है, लेकिन हाँ, इधर का वॉश हाँ बड़ा है क्योंकि ये प्री प्लान से बना है। अरे और बस उधर का प्री प्लान से नहीं बनाया है, तो क्या কটেজ রুমের কিন্তু বাথরুমে আপনারা কিন্তু বেসিন পাচ্ছেন, আর আয়নাটা দেখুন কি সুন্দর দেখতে না। তো যাই হোক আমার কিন্তু কটেজ রুমের বাথরুমটা বেশ ভাল লেগেছে। চললাম এখন চা খেতে। ভাই আমি যাই করি OnePlus-এর ফোন দিয়েই ভিডিওগুলো শ্যুট করছি, আর এই OnePlus-এর ফোনটা আমাকে ভিডিও শ্যুট করতে যা ডোবায়, মানে চার্জ শেষ হয়ে যায়, এত প্রবলেম ক্রিয়েট করি। তো সোলো ট্রিপের জন্য মানে খুব মুশকিল OnePlus-এর ফোন দিয়ে। হোমস্টের বাইরে ঠিক এরকম একটা জায়গা আছে স্পেস টাইপের, এখানে বসে তোমরা চাও খেতে পারো, ড্রিঙ্কও করতে পারো, তো বেশ ভালো আড্ডা মানে দিতে পারবে। আর এটা হচ্ছে আমার গিম্বেল আরিয়ে। আর এদিকে ভাবি বলছিল এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে বেশ ভালোভাবে। আমি গেছি তার 2 দিন আগেই নাকি দেখা যাচ্ছিল। पूरा दिखाई दे रहा था, হ্যাঁ तो अभी फिर ये मौसम खराब हो गया ना, तो हाँ। इसीलिए देख नहीं पा रहा है। हमारे यहाँ पे उगा है और हाँ। मैंने अभी से तोड़ के लाया है, लेकिन इसे बर्ड ने खा लिया। ये एकदम ऑर्गेनिक है, इसमें नो केमिकल, एकदम ऑर्गेनिक। बहुत नहीं, टेस्ट करके देखेंगे, बहुत अच्छा होगा। ऑर्गेनिक चीज है तो अच्छा होता है। চলো তোমাদের সাথে আগে আলাপ করে দিই এই হোমস্টে সব থেকে কিউট পারসন, এই যে এই ডগিটা, ওর নাম আমার এখন মনে নেই, ভুলে গেছি। আর কি আহ্লাদ খেতে ভালোবাসে, আমি ভাবছি একটা ডগ অ্যাডপ্ট করবো এবার, মানে আমার খুব ইচ্ছা, স্পেশালি ওর সাথে আলাপ করার পর। আমি কিন্তু অল্প একটু কুকুরে ভয় পাই, কিন্তু ওকে দেখার পর ভয়টা আমার কেটে গেছে। দেখো দেখো দেখো। আর এখানে আমার বিকালে স্ন্যাক্স দিয়ে গেছে পকোড়া আর দুধ চা। এখানে চা কিন্তু মাস্ট ট্রাই। আর এই যে এখানে স্ট্রবেরিটা দিয়েছিল, তখন স্ট্রবেরিটাও খেলাম, বেশ ভালো টেস্টি ছিল, কোনো ভেজাল না। তো বেসিক্যালি আমাকে ডিনার দিয়ে গেছে, আমি বলেছি একটু লেটে খাবো, এখন বাজে 10:30, আগেই দিয়ে গেছে। ক্যাসারোলে দিয়েছে, আমি দেখাচ্ছি কি ডিনার। ভাইয়ার মেয়ে লিখেছে, তো খুব কিউট মেয়েটা, ওর সাথে গল্প করলাম, আমাকে এনজয় ইয়োর ডিনার, উই হোপ ইউ উইল লাইক ইট। মা কি কিউট ভাবে লিখেছে। ডিনার আমাকে ক্যাসারোলে দিয়েছে গরম থাকার জন্য। এবার আসি ডিনারের টেস্ট কেমন। সব খাবারই বেশ ভালো ছিল, তবে চিকেনটা আমার একটু মোটামুটি লেগেছে, আর একটু টেস্ট হলে। আর এখানকার চিকেনটা একটু অন্যরকম খেতে। এসে পরপর বিকালবেলা 2 বার দুধ চা খেয়ে আমার কোনো গ্যাস ফর্ম বা অম্বল হয়নি, যেখানে আমার কলকাতাতে একবার খেলে বা একটু খেলে আমার গ্যাস ফর্ম বা অম্বল হবেই দুধ চা। আমি এমনভাবে ভিডিও তুলি, বা আমি যেহেতু আমি ক্যামেরা শাই, এদিকে আমি কন্টেন্ট ক্রিয়েটার বা ট্রাভেল ব্লগার যেটা বলে, তো আমি সাধারণত আমি কখনো মানে বলি না, বা অনেকে বুঝতেও পারি না আমি ব্লগার, অনেকক্ষণ বাদে লোকে ইয়ে করে। তো আমি নিজে থেকে চেয়েও কখনো বলি না যে চ্যানেল সাবস্ক্রাইব করুন বা ইয়ে করুন সামনে থেকে কাউকে দেখলে। তো আমার কি এগুলো করা উচিত? এই হোমস্টেটা চুজ করার হচ্ছে আমার আরেকটাও কারণ ছিল, এখানে হচ্ছে দোলনা আছে। আমার না দোলনা ভীষণ ভাল লাগে, আর খুব ভাল লাগে পাহাড়ে গিয়ে এরকম যদি দোলনা চড়ি, আর যেটা এখানে ছিল আমি চড়েওছি অলরেডি। তো জানি না কতজনের কাছে এই ভিডিওটা পৌঁছাচ্ছে, বাট এই জায়গাটা না এত ভাল লেগেছে আমার, আমি হয়তো বলে বোঝাতে। পরের দিন সকালবেলা হতেই আমাকে চা বিস্কুট দিয়ে দিল, তারপর জিজ্ঞেস করলো ব্রেকফাস্টে কি খাবে। আমি বলেছিলাম ওয়াই খাবো, যেহেতু আমি কোনো দিনও ওয়াই ট্রাই করিনি। আসলে আমি বলবো ওয়াইটা ট্রাই করো, মানে অসাধারণ লাগছে, স্পেশালি এই ওয়েদারের সাথে। লুচি তরকারি তো ওখানে আর লুচি তরকারি আলু পরোটা সব কিছু ওখানে খেতে পারবে, কিন্তু ওয়াইটার সাথে এই ওয়েদারের সাথে ফাটাফাটি যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আরেকদিন আসলে ভালো হতো, আরেকদিন থাকলে ভালো হতো। চলো এখানকার কিচেন ডাইনিং এরিয়াটা
আমি দার্জিলিংয়ে তো অনেক হোমস্টেতে ছিলাম, কিন্তু সিকিমে এরকম প্রপার হোমস্টেতে কখনো থাকিনি। নর্থ সিকিমে ছিলাম, কিন্তু সেগুলো হোটেলই প্রায় বলা যেতেই পারে। কিন্তু এরকম ঘরোয়া ব্যাপার প্রথমবার পেয়েছি, আর বেশ ভাল লেগেছে। আর ইচ্ছা আছে সিকিমে আরও যেগুলো অফবিট জায়গা আছে এরকম হোমস্টে আছে থাকার। আর এটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়া, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। জানি এই হোমস্টেটা মেনলি হচ্ছে ভাইয়ার, ওনার হচ্ছে ভাইয়া, কিন্তু আমি সত্যি বলে এই হোমস্টেটাকে প্রপার হোমলি ফিল দিয়েছে হচ্ছে ভাবি। আমি সত্যি বলছি, ভাবি এত মাল্টি ট্যালেন্টেড, আমি মানে ভাষা হারিয়ে ফেলেছি। এখানে ওনারা নিজেরাই ফসল করে, এই যে বাঁধাকপির গাছ, তারপর কী সবজি, টমেটো থেকে শুরু করে সব। আর যে গরু দেখতে পাচ্ছেন, যে দুধচা বলছিলাম, এবার বুঝতে পেরেছেন তো। তো যাই হোক, আগে আরও গাছ দেখাচ্ছে। আর শুধু সেটাই না, ইন্টারেস্টিং ব্যাপার হলো ভাবে কিন্তু ভুট্টাও বানায়, পপকর্ন যেটা বলে সেইটা। হ্যাঁ, নেই ঠিক वो टीन का वो इतना छोटा सा बनाते हैं, हाँ। लकड़ी को ऊपर ढक्कन डाल के, तो उसमें इतना थोड़ा थोड़ा डाल के, হ্যাঁ, तो ऐसे 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 हिलाना पड़ता है। स्वीट कॉर्न डाला है इस बार में। वाह, आइए आप जून जुलाई का टाइम में स्वीट कॉर्न खाने के लिए। फिर से आएंगे जरूर। ये क्या नॉर्मल ऐसे सजा नहीं, बड़ा नहीं हुआ है, तो अभी जून जुलाई का टाइम पे ये हाँ। फल आएगा इसको। जून जुलाई के टाइम पे। हाँ, अभी इसका थोड़ा थोड़ा फूल निकलने वाला है, हाँ, थोड़ा बड़ा हो जाने के बाद हो जाएगा। আচ্ছা। आइएगा जरूर। তো এই ছিল আমার সোলো ট্রিপ জার্নির তৃতীয় দিনের মুহূর্ত, বেশ ভালোই গেল। এরপরে সোলো ট্রিপ জার্নি যেটা লাস্ট দিন, সেদিন আমি যাব হচ্ছে গ্যাংটক। কেমন গেল সেটাও বলবো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও খুব ভাল লাগবে আর আমি আরও ভিডিও আনতে থাকবো।